আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনায় ত্রিকোণমিতি 7.2 থেকে আর কি 7.2 থেকে, আর বইটি হচ্ছে রূপন্তি প্রকাশনী। তোমাদের কাছে যাদের রূপন্তি প্রকাশনী আছে, প্রশ্নমালা খুললেই অঙ্কটা খুঁজে পাবে। আশা করি তোমরা ধৈর্যের সহিত আর কি দেখবে। তাহলে আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছো, আশা করি তোমরা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত যদি তোমরা দেখতে থাকো, আশা করি খুব সহজভাবে বুঝতে পারবে। তো গণিত করতে গেলে অবশ্যই সূত্র লাগবে। সেই সূত্রগুলো যদি তোমাদের ভালো জানা থাকে, তাহলে আশা করব আমি তোমাদের গণিত বুঝতে কোনো কষ্ট হবে না আর কি। আর গণিত মানে তো সূত্র, আর যদি তোমাদের যা অজানা থাকে তাহলে সেটা অবশ্যই ক্লিয়ার করে নেবে, তাহলে সমস্যা হবে না। ইতিমধ্যে আমি যে অঙ্কটা আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো, তা আমি বোর্ডে লিখে রাখছি। 10-এর 3 নম্বর, অনুশীলনী 7.2-এর 10-এর 3 নম্বর। তাহলে চলুন অঙ্কটা করা যাক। প্রথমে আমি দেওয়া আছে লিখে নেব, লিখে নিলাম। দেওয়া আছে থিটা প্লাস ফাই সমান আলফা, এবং tan theta equal k tan phi। তাহলে দেখাতে হবে sin of theta minus phi equal k minus 1 by k plus 1 sin আলফা। এটা আমাদেরকে দেখাতে হবে। খুবই সহজ অঙ্কটা, এবং পরীক্ষা আসার মতো বলা যায় এক প্রকার গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। তাহলে মান হতে পাই tan theta k tan phi। এই tan phi দ্বারা আমরা উভয় পক্ষকে আমরা ভাগ করব। tan theta বাই tan phi, ডান পাশে থাকবে কে, নিচে একটা 1 আছে বলে আমরা মনে করব। যাই এখন না দিলে একটা পরে দেই। এখন tan কে ভাঙাবো, ডান পাশে নিলাম। তাহলে tan কে ভাঙালে পাওয়া যায় sin theta বাই cos theta। মেইন ভাগ বাটা এখানে হবে। তাহলে tan phi কে আমরা ভাঙালে sin phi বাই cos phi, sin phi বাই cos phi, ডান পাশে k। এখন যদি আমরা এটা একটু উল্টিয়ে দেই, তাহলে হবে sin theta cos phi, sin theta cos phi ভাগ cos theta sin phi, cos theta sin phi। এখন আমরা কে নিচে একটা 1 আছে বলে আমরা মনে করি। তাহলে এখন যেহেতু আমাদের প্রমাণে এখানে কি আছে k minus 1, তাহলে বিয়োজন যোজন করে দেয় একবারে। তাহলে বিয়োজন যোজন যোজন করলে তাহলে এখানে লিখতে পারি sin theta cos phi minus cos theta sin phi ভাগ sin theta cos phi plus cos theta sin phi k minus 1 by k plus 1। যোজন বিয়োজন করি, এখানে সাইড নোট, যোজন বিয়োজন করি। তাহলে এখন আমরা এখানে একটা সূত্র খুঁজে পাই,
সাইন থেটা কস ফাই মাইনাস কস থেটা সাইন ফাই, সাইন অফ থেটা মাইনাস ফাই, আর এখানে হবে থেটা প্লাস ফাই। তাহলে পুরো অঙ্কটা লেখার জন্য আমি বাম পাশে অংশটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে লেখা যায় সাইন অফ থেটা মাইনাস ফাই বাই সাইন অফ থেটা প্লাস ফাই, কি মাইনাস ওয়ান বাই কি প্লাস ওয়ান। বা এখন এই যে থেটা প্লাস ফাই তার পরিবর্তে আমরা আলফা বসাবো। সাইন অফ থেটা মাইনাস ফাই বাই সাইন আলফা কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তাহলে অতএব এই যে প্রমাণ, সাইন অফ উপর অংশটা রেখে দেবো, আর বামের অংশটা মানে বাম পাশে নিচের অংশটা ডান পাশে আমরা আলগুন দেব। সাইন অফ থেটা মাইনাস ফাই সাইন আলফা ডাইনে আমরা গুণ দিলে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। এই ছিল আমাদের আজকের অঙ্ক, শুরু হয়ে গেল। তাহলে এই ছিল আজকে 10-এর 3 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি যেখান থেকে দেখতেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবে। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখো বা দেখতেছো একটা লাইক এবং অন্যদেরকে জানার জন্য একটা শেয়ার করে দেবে। আর আমার একটা চ্যানেল আছে ম্যাথ ড্রিমস লাইট, এটা যদি অনেকের কাছে যদি এটা নতুন হয়ে থাকে তাহলে দেরি না করে একটা সাবস্ক্রাইব করবে। সেই সাথে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার হয়তো কোনোদিন এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।